তাফসিরে কুরতুবীর নাম শুনেছেন, যেমন তাফসির ইবনে কাসিরের নাম শুনেছেন, তাফসিরে রুহুল মানির নাম শুনেছেন, তাফসিরে ফি জিলালিল কোরআনের নাম শুনেছেন, এরকম অসংখ্য তাফসিরের নাম শুনেছেন। এর ভিতরে একটি অন্যতম মর্যাদাশালী একটি তাফসির গ্রন্থের নাম হলো কুরতুবী, তাফসিরে কুরতুবী। এই তাফসিরে কুরতুবীর যিনি লেখক, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি স্পেনের মাটিতে জন্ম নিয়েছিলেন। সুবহানাল্লাহ। স্পেনের মাটিতে যাকে হাফিজুল মাগরিব বলা হয়, শেখ হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ সারা পৃথিবীর যারা আলেম, যে সকল মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে বড় বড় আলেম রয়েছে, প্রত্যেক আলেমে হাফিজ ইবনুল বার, হাফিজুল মাগরিবকে এক নামে চেনে। বলুন সুবহানাল্লাহ। এই ইবনুল বার স্পেনের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। শুধু কি তাই, ফতোয়ার জগতে ইসলামের যুগ জিজ্ঞাসার ক্ষেত্রে ফাতোয়ার ব্যাপারে যিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, সারা পৃথিবীতে যার নাম ছড়িয়ে আছে, ইবনুল হাজাম আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই স্পেনের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা পৃথিবীর প্রত্যেক মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলোতে ইমাম হাজাম আন্দালুসির ইতিহাস এবং তার ফতোয়া ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। যদি কোনো মুফতি দাবি করে যে ইমাম হাজাম আন্দালুসির বই আমি পড়ি নাই, তাহলে সে মুফতি নয়। এত বড় আলিম ইবনু হাজাম আন্দালুসি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কথা বলেন। স্পেনের মাটিতে। আমি শুরুতে বলেছি যে স্পেন এমন একটা জায়গা, ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কিন্তু এটা সত্ত্বেও মুসলমানদেরকে 800 বছরের শাসনের পরেও মুসলমানদেরকে সেখান থেকে কি করা হয়েছে? উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। 70,000 মুসলিমকে তারা মসজিদের ভিতরে 1 এপ্রিল পুড়িয়ে মেরেছে, এমনভাবে নিশ্চিহ্ন করেছে। আমাকে বলেন, আমাদের পাশের আর এক দেশ মিয়ানমারের যে সমস্ত আরাকান রোহিঙ্গা রয়েছে মুসলিম, সেখানে এক সময় মুসলিমরা যখন প্রবেশ করার পরে বিভিন্ন সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত মিয়ানমারের জন্মসূত্রে মুসলিম পাওয়া যায় কিনা? কথা বলেন। হ্যাঁ, যায়। আপনি থাইল্যান্ডের মিন্দানাওয়ে যান,